This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার পরিবারকে চাকরি দেওয়া হয়েছে এবং আর্থিক সাহায্যও করা হয়েছে। আমাদের প্রতিনিধির কাছে সরাসরি চলে যাব। একেবারেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইন্দ্রজিতের বাড়িতে এসেছিলেন, সেই বাড়ির সামনেই আমি আছি এবং সেখানে পরিষ্কারভাবে আর্থিক সাহায্য করা হয়েছে এবং সেই সঙ্গে একটি সিভিকের চাকরি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং এই মুহূর্তে কিন্তু বাড়ির সদস্যরা রয়েছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। যে এই যে আজকের মুখ্যমন্ত্রী আসলেন, আপনাদের সঙ্গে কথা বললেন, কিভাবে সহযোগিতা করলেন একটু যদি বলেন। 25 লাখ টাকা দিয়েছে, বেকার ভাতা টাকা দিয়েছে, ছেলের চাকরি দিয়েছে, আর বললে যা অসুবিধা আমরা পাশে আছি। আপনাদের সঙ্গে তো কথা বললেন, কি কথা হয়েছে একটুখানি যদি বলেন। কথা আমাদের এসে জিজ্ঞেস করলে যে ঠিক আছে তোমরা কেমন আছো, কী হয়েছে, আর বেড়াতে গিয়েছিলাম তো, যাওয়ার পরে বলেছে যা আমরা দেখো করবো, সব কিছু তোমাদের ব্যবস্থা করতে হবে, কোনো অসুবিধা চিন্তা করতে পারো না, অসুবিধা যদি কিছু হয় আমাকে জানাবে বলে তোমাদের পরে একসাথে যাচ্ছি। তাই এসছিল, আর কিছু আমাদের আর্থিক সাহায্য দিয়ে গেছে। আর হচ্ছে বলেছে যে তোমাদের বেকার ভাতা দুজনা দিয়ে দিচ্ছি, তোমরা 2 লোকে কে খেতে পারবে, আর এই যে আর্থিক পয়সা 2-4 পয়সা আছে যত্ন করে রেখে দিও। তাই আমি যা আমাদের যা দেবে অক্ষরে পালন করবো। এই দুটো নিয়ে আমার ছেলের জন্য মকালে চলে গেছে, তার জন্য জায়গাটা মন্দির মতো করে দাও, এইসব করে। এই যে সহযোগিতা, যে পাশে থাকা, মুখ্যমন্ত্রী এসছেন আপনাদের পাশে ছিল, খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে যে জায়গাটা সে তো আমাদের পাশে দাঁড়িয়ে দুটো কথা, মনের কথা বলে গেছে, এইটাই আমি ধন্য মনে করি। পয়সাটা বড় কথা নয়, এই যে করেছে আমাদের চোখে, এই কষ্টটা দেখেছে, এইটাই ভালো। আমার একটা ছেলে, সে খোঁড়া মতো মানুষ, তার জায়গাটা চাকরি দিয়েছে, সে যেমন লোক তেমন যোগ্যতা চাকরিটা দিয়েছে, তার আমি তাতে ধন্য হয়ে গেছি, খুব ভালো। তাহলে আমাদের যা আছে সকলে আমাদের ভালোভাবে জীবন চলে যাবে, আমরা খেতে বুঝতে পারবো, এই হচ্ছে কথা। আর সব যাদের ধরে নিয়ে গেছে বলছে কি তাদের কী ব্যাপার হবে, আমরা দেখুন আপনার পায়ে তো সব ছেড়ে দিয়েছে, আপনার কাছে সমস্ত সরকারের কাছে ছেড়ে দিয়ে, সরকার যেটা ভালো মন্দ বুঝবে, তিনি করবে না, আমাদের করবে। বারুইপুরে গেছিলেন, মুখ্যমন্ত্রী এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছিলেন, আর তারপরেই আজকের আবার বাড়িতে আসলেন। আজ ওতে তো বলে দিচ্ছে যে আমি 1 সপ্তাহ পরে তোমরা কেমন থাকো, 1 সপ্তাহ পরে যাবো, কিন্তু তার জন্য আমাদের লোক পুলিশ গার্ড পার্ট ভিডিওতে খাবার দাবার সব এখন মধ্যে যা দিয়েছে, এখন মধ্যে এখনও চলে যাবে, এখনও পর্যন্ত আগে 1 মাস চলে যাবে বলে তোমাদের কিচ্ছু করতে হবে না, তোমরা বসে বুড়ি খেয়ে জেগে চলে যাও, এই হচ্ছে। আর তিনি বলেছে দুটো যে আর্থিক পয়সাটা দিচ্ছি এটা যত্ন করে রেখে দিও, তোমার ওই ছেলে সুবিধে করার জন্য। আমার কষ্ট হবে, কালকে খাইনি একাদশী বাড়ি। বারুইপুরে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তারপরে এই পরিবারের সঙ্গে কথা বলেছিলেন, পাশে থাকার জন্য তিনি আশ্বস্ত করেছিলেন এবং তার পরবর্তীতেই আজকে এই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আসলেন এবং বাবা মায়ের সঙ্গে কথা বললেন, পরিবারের সঙ্গে কথা বললেন, সব রকমভাবে সহযোগিতা করার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকের তা কিন্তু অনেকটাই বাস্তবায়িত হয়েছে বলেই তিনি এই পরিবারের সদস্যরা জানাচ্ছেন। যেমন আর্থিকভাবে সহযোগিতা, পাশাপাশি এই ইন্দ্রজিতের দাদা বাপি মণ্ডলকে একটি সিভিক ভলেন্টিয়ারের চাকরি দিয়েছেন। তার পাশাপাশি বাড়ির যে নিরাপত্তা, সেই নিরাপত্তা এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমানে বিডিও অফিস থেকে প্রতিনিয়ত খাবার আসছে পরিবারের জন্য। ফলে তো শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসের পরবর্তীতে আজ বাস্তবায়িত হওয়ায় খুশি ইন্দ্রজিতের পরিবারের সদস্যরা। একেবারেই আমরা সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা, পরিবারের সদস্যরা তারা যথেষ্ট ভেঙে পড়েছেন, কেননা গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ তার পরিবারের সদস্যদের সঙ্গে আজকে মুখ্যমন্ত্রী দেখা করেছেন, ক্ষতিপূরণ দিয়েছেন এবং তার দাদাকে চাকরিও তিনি দিয়েছেন।
নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে দেখতেই পাচ্ছেন বাড়ির ভেতরে যারা রয়েছেন, অর্থাৎ পরিবারের সদস্য, তার মা বাবা, তারা প্রত্যেকেই ভেঙে পড়েছেন। কেননা যে ক্ষতি তাদের হয়ে গিয়েছে সেই ক্ষতি কোনোভাবে কিন্তু পূরণ করা সম্ভব নয়। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আর্থিকভাবে তাদেরকে সাহায্য করেছেন। তাদের পরিবারের এক সদস্যকে চাকরিও দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আজই তিনি যান সেখানে, ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দেখা করে তার দাদার হাতে নিয়োগপত্র তিনি তুলে দেন। এর পাশাপাশি ক্ষতিপূরণ হিসাবে 25 লাখ টাকাও তিনি তুলে দিয়েছেন।